হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মাল্টিভিটামিন সমৃদ্ধ লাবড়া। আর এখন যেহেতু শীতকাল, বাজারে রয়েছে প্রচুর সবজির সমারোহ। তো এই সময়টা লাবড়া তৈরির একটি উপযুক্ত সময়। সকালের নাস্তায় রুটির সাথে কিংবা দুপুরে গরম ভাতের সাথেও এই লাবড়া পরিবেশন করতে পারেন। আর লাবড়া তৈরির জন্য আমি এখানে নিচ্ছি মিষ্টি কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, আর নিচ্ছি বেগুন, আর নিচ্ছি লাউ, গাজর এবং আলু। আর এই সবজিগুলোর ভেতরে যে সবজিগুলো খুব দ্রুত কুক হয়ে যায় সেগুলোকে একটু বড় করে কেটে নেওয়া হয়েছে, যেমন বেগুন এবং বাঁধাকপি, এগুলো একটু বড় করে নেওয়া হয়েছে। আর কিছু সবজি একটু মাঝারি করে কেটে নেওয়া হয়েছে, যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, আর লাউ। আর কিছু সবজি একদম ছোট করে কেটে নেওয়া হয়েছে, যেমন গাজর, আলু। আর কিছু মশলা গুঁড়ো করে নেওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6টি এলাচ, আর দিয়ে দিচ্ছি 7-8টি লবঙ্গ। এটাকে কিছুটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, এটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পুরো রান্নাটা সরষের তেল দিয়েও করে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা চিড়ে, আর দিয়ে দিচ্ছি 8-9টি শুকনো মরিচ। আর এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নিয়ে আমি বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে বেগুনটা কিন্তু আমি একটু বড় করেই কেটে নিয়েছিলাম, কারণ সবগুলো সবজি যদি একই রকম করে কাটা হতো তাহলে কিন্তু কোনোটা সিদ্ধ হয়ে একদম গলে যেত, আর কোনোটা একদম সিদ্ধই হতো না, শক্ত থেকে যেত। তাই আগে পরে সবজি সিদ্ধ হওয়ার কারণেই আমাকে সবজিগুলোর সাইজগুলো একটু ছোট বড় করে কেটে নিতে হয়েছে। তাই সবজি কাটার সাইজটা কিন্তু এই লাবড়ার ক্ষেত্রে একটা বিশেষভাবে ম্যাটার করে। আর বেগুনের মতো আমি ফুলকপিটাকেও একটু ভেজে নিচ্ছি, এতে করে ফুলকপির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর ফুলকপিটা যদি আমি এমনি দিয়ে দিতাম তাহলে কিন্তু ওটা ওরকম ভালো আসতো না। আর ফুলকপি ভেজে নেওয়ার পর আমি গাজর এবং আলুটাও একটু ভেজে নিচ্ছি। আর গাজর আলু একটু ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। আর তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর লাউ। আর মিষ্টি কুমড়া ও লাউ দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ ও তেজপাতা। এবার সবজিটা একটু কষিয়ে পানি ছেড়ে দিলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার সবজির সাথে মশলা কষিয়ে নিয়ে, আর মশলা থেকে হলুদের গন্ধ সরে গেলে এতে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কপি, গাজর, আলু আর বাঁধাকপি। সবশেষে বেগুনও দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়া আর গুঁড়ো। এবার সবজির সাথে ভাজা মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এতে আরও দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, তবে চাইলে গোটা 5 ফোড়নও ভেজে নিয়ে দেওয়া যাবে। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 মিনিট ঢেকে কুক করে নিচ্ছি। আর অন্য একটি পাত্রে আমি কিছুটা ডাল সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 90% ডালটা সিদ্ধ করে আমি সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। আর সাথে কিছু পেঁয়াজের কলিও আমি দিয়ে দিয়েছি। এবার ডালটা সবজির সাথে বাকি 10%ও কুক হয়ে যেতে পারে, সেজন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে কুক করে নিচ্ছি।
মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি কুক করে নিয়েছি। 15 মিনিট পর সবজির ঢাকনা খুলে সবজিটাকে কষিয়ে ভেজে নিচ্ছি, যাতে সবজির পানি শুকিয়ে সবজিটা একেবারে ঝরঝরা হয়ে যায়। আর সবজির সাথে ডালটা ব্যবহার করেছি, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, আর কেউ যদি না চান না দিলেও চলবে। পানি শুকিয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর সবজির সাথে চিনি গলে গিয়ে মিক্সড হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়েও এটাকে নামিয়ে নিতে পারেন। এবার গরম গরম পরোটা বা রুটির সাথে এই সবজি পরিবেশন করছি। আর এই ছিল আজকের মাল্টিভিটামিন সমৃদ্ধ লাবড়া রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।